সেই জায়গা ঠেলে কাজে এই চল রে তুই যে এতদিন আত্মগোপনে ছিলি কি কাজ করতেছিস? আরে বাবা মুখে তো একটা দাঁড়িয়ে আছিল না, এখন তো দাঁড়িয়ে রাখছি মোটামুটি ইসলামিক। এখন মনে কর লোকজন কি পায় জানি লোকজন জমে পেয়েছিল আমি না আমি এখন জমা না তাবলিগ না পাবলিক আমি তো বলে পাবলিক টয়লেট আছে না, পাবলিক টয়লেটের ম্যানেজারকে রিকোয়েস্ট করি, মানে মানুষের খালি সাফ লাগলেই যায়, তাছাড়া কেউ আর খুঁজে যায় না। এই যে এত সমস্যার মধ্যে আরে বাবা সেই স্থিতির মধ্যে যে কেউ না বিরুদ্ধে ধরাছি আর দিকে একটা হুজুর আসবে আরে বাবা এতদিন লোকটা ছাড়া যায় 16 বছর ধরে টানতে কাটলে খালি ধোঁয়াই বাড়াবে। এখন এই হুজুরকে দরকার ঠিক করে দিবে টানবো সে সুযোগ নাই, লাদুলির তো আর কোনো খবরই নাই। আমি জামানদা কিছু পাওয়া যায় নাকি দেখতো সবজি ভেজে দেবো বাদ দে তোর ভাবি আসার সময় কি করে জানিস ওদের ডাল ভোট না ডাল ভোট নেই মানে সেটাতে ডাল বাগার দেয় ওই ডাল ভোট দরজা বসে মানে কি তোর কাছে সারাবি মানে 3 দিন হলে মানে বাগান নেবে এখন কি এর সময় আছে তাহলে নতুন ধান্দা ভাই ধান্দা নতুন না তুই কিছু ভাব আমিও কিছু ভাবি নতুন এসো কি আচ্ছা এই যে আমরা দুইজন যদি সমন্বয়ক পরিচয় দিই তাহলে ট্রেন্ডিং এর ব্যবসা চেহারে লাগে ওটি সামনে তো ভয় থাকি তখন কোন হুজুর এসে ঘরটা ধরে তোর মাথা কি আসলে মাথা তিন এই যে ট্রেন্ডিং এর বুদ্ধি এই সময় যদি আমরা সমন্বয় হয়ে আবির্ভূত হই কি আমাদের উপর সন্দেহ করবে এবং একটা কাজ করো মোবাইল তোর বাড়ি বগুড়া না কবে যে আমরা ডিমলা সমন্বয় কেউ চিনবে না পাগলা সমস্যা তুই এক কাজ কর মোবাইলটা বের করে ওই জায়গায় লেখ যে আপনি কি সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে চাকরি করতে চান তাহলে এখনই আমার একটা নাম দিন দিয়ে লাগবে এই সমন্বয়কদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে তাহলে আপনারা কি 16 বছর এগুলোই করছে রে পাগলা চাকরি যদি পেতে চান তাহলে ডিমলা পাবলিক টয়লেটের সিপাই আসে মানে সিপা দিয়ে ঢুকে যোগাযোগ সমন্বয় টুনিরহাট যে এই ইউনিয়ন পরিষদের মাঠের স্থিতি কাজটা কর আচ্ছা ঠিক আছে এটি তো দাঁড়িয়ে আছে দুইজন আমরা সমন্বয় একটা ছবি তুলি তাতে কোন দিক থেকে ছবি তুলিস তাড়াতাড়ি পোস্টারের কিছু মোবাইল নম্বরটা দিয়ে দেখ কাম হয়ে যাবে এক্ষুনি মুহূর্তে নগদে কাম দোস্ত দিছি সাথে যদি 3টা লাইক না মানুষ এত পাগলা হয় কেন চাকরি লোভনীয় সমন্বয়কের নাম শুনেই মনে করে যে অবস্থা খারাপ দেখলো না যে আগে ছাত্রলীগ করছি ওই না মুখে দিস না এখন আপাতত এইদিকেও আশেপাশে অনেক দায়িত্ব আছে ও আছে তো কেউ ফোন দিবে বাসতেছে না বাসতেছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া স্যার ওই এটা কি সমন্বয়করা বলতেছে হ্যাঁ জি আমরা সমন্বয় আমরা টুনির হাটের সমন্বয় টুনির হাতে সমন্বয় স্যার রেডি আছে চলে আসেন কে ওই আমি চাকরি করতেছি ও আচ্ছা হ্যালো কোথায় আসবো যে আপনি যে সিপাই লিখছেন সেখানে আরে ভাই সিপা সাফা মানে আপনি বোঝেন না এই লাউডি হ্যালো সেই সিপাটা আমি তো আসলে আরে বাবা টুনিরহাট ইউনিয়ন পরিষদের যে মাঠটা আছে না হ্যাঁ ওই মাঠের পাশেই তো আমি তাই নাকি কোথায় এই তো হাতের বামে টাকা একটু এদিকে এই সাইবুলটা বেশি দিকে আপনারা চাকরি দেন যেহেতু স্যার এই চেয়ার কি আমি নেব না ও আপনি চাকরি করতেছেন স্যার আমি চাকরি করতেছি আমাদের স্যার উনি বড় সমন্বয় আমি সহ সমন্বয় তাই না আপনি চাকরি নিতে চান হ্যাঁ স্যার জি স্যার ওই আমার এই শুনতে তো
না আমি অবশ্যই চলো চাকরি কিন্তু এসে আমি কই তো পায়ে সালাম করতে যাবে ওই জন্য স্যার বসো স্যার। জি জি বসে আচ্ছা স্যার। ইয়ে আপনার ওই সার্টিফিকেটটা একটু যদি দিতেন জি স্যার, ওটা সাথে করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সঠিক জায়গায় এসেছি স্যার, স্যার এই সচিবালয়ে ভালো যাতায়াত আছে হ্যাঁ একটু দেখবেন। আরে হ্যাঁ অবশ্যই আপনি ইন্টারভিউ না দিলেও চাকরি হতো কিন্তু একটা ফর্মালিটিস তো তাহলে স্যার না না হ্যাঁ দিয়ে ইন্টারভিউ দিয়ে মানে শিওর হবে না যে চাকরিটা হবে কিনা আচ্ছা আপনার নামটা কি একটু বলবেন নাউজুবিল্লাহ। না খারাপ কিছু না খারাপ কিছু না নাম তো ভালো জিনিস আপনার নাম ওইটাই তো বললাম নাউজুবিল্লাহ। না এখানে ভালোই তো বলছি খারাপ বলি আপনার নাম ও স্যার, আমি বোঝেন নাই মনে হয়, আমার নামই স্যার নাউজুবিল্লাহ। মানে বিষয়টা খুলে বলেন তো জি স্যার, ওই টুনিরহাট ইউনিয়নে স্যার ওই কে জানি ওই বসে না, ওই নামটা ঠিক করে ভোটার আইডি কার্ড করার সময় আসলে আমার নাম স্যার আসলে নজিবুল্লাহ, তাহলে ভুল করে লিখে আলাইছে নাউজুবিল্লাহ। কি বলেন ভাই তাই তো বলি এরকম নাউজুবিল্লাহ কি জন্য আচ্ছা ঠিক আছে খুব ভালো নাউজুবিল্লাহ খুব ভালো নাম আপনার পিতার নাম নাউজুবিল্লাহ। না এই ভাই আমরা শুনে না মানে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে না এটা কোনো দরকার নেই আপনি শুধু আপনার বাবার নামটা বলেন কি বলেন, তেলাওয়াত করবো কেন, আমি সব পারি না স্যার। আউযুবিল্লাহ। না আপনি বোঝেননি আপনার বাবার নাম বলেন বাবার নাম ও আপনি মনে হয় বোঝেন নাই। কেন ভাই? ওই আমারটাও যে ভালো হারামজাদা ভুল করছে, আমার আব্বাটাও ভুল করছে, আমার আব্বার নাম আসলে ওজিবুল্লাহ, শালা ভুল করে লিখছে আউযুবিল্লাহ। ও এই কথা না ঠিক আছে আল্লাহ। আচ্ছা ভাইরা আপনাকে মানে আপনার পিতা কয়জন মানে আসলে যেভাবে কথা বলছেন যেভাবে আপনি ও নাউজুবিল্লাহ ও, আমার পিতা তো স্যার তিনজন। নাউজুবিল্লাহ জি, ওটা আমার নাম। না নাউজুবিল্লাহ মানে ওই পিতা তিনজন সত্যি জি জি জি, তিনজন। কি বলেন আপনি পিতা তিনজন হয়েছে আপনার আমি বুঝাই দিতেছি, একটা হচ্ছে আমার জন্মদাতা পিতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। জি আর একটা হচ্ছে যে আমার শ্বশুর পিতা, যিনি আমার বউকে জন্ম দিয়েছেন। আর 3 নম্বরটা হচ্ছে যে স্যার 5 আগস্টের পর যারা রাস্তায় ভাইলে এরকম ঘুরাইয়া ভাইয়া লাগে মূর্তি, মানে ও যায় ওই নাম কইতে ভয় লাগে স্যার। মেলাদিন করছি তো শব্দ বাইরে আসে যে স্যার কিছু বললেন না, ওইটাই তো আমার 3 নম্বর পিতা। জি বলেন কি তো মনে হয় আমাকে লিখের বেড়া এই কি আমলি করতো নাকি ও বেটা না হলে 3 নম্বর দিতে করতে আসে আচ্ছা জি না কিছু না। তাহলে রাজনীতির উঠতে মনে হয় পাগলা চোখ করে থাক মুরগি তো ধরছি এখন জব করাচ্ছি স্যার জবাই হওয়ার পর আমি কি রাতে দুপুরে খেয়ে যাবো? জি না জি মুরগিটা জবাই হলে না ও মুরগি এই মুরগিকে খবর দে সবাই হোক মুরগি কোথায় থাকে স্যার? মুরগি বাসা কোথাও না কোথাও বাসা না আপাতত স্টেজের উপর আচ্ছা আপনাকে একটা ইংরেজি ধরি মানে আচ্ছা বাদ দেন আপনি কি কি বিষয়ে পড়াশোনা করছেন ও আমি স্যার বাংলা, ইংরেজি, অঙ্ক, বায়োলজি, জিওলজি, থিওলজি, এরপরে স্যার দর্শন। ওই আপনি যে এটা ভুল করে বললেন না জি, জি। আমার স্যারের ওইটার উপরে সেঞ্চুরি করা আছে আরে স্যার, স্যার চাকরি তো করে ছাত্র বেটা ও, বাহ, ভালো লাগে চলে আসে। না 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 ভুল করে বলছেন পিএইচডি করছেন দর্শন দর্শন ও দর্শন, আমি আপনি শুনতে ভুল করছেন আমি আসলে ধর্ষণে দর্শনে 100 পেয়েছি সেটাই বললেন ঠিক আছে। বেশি কথা আচ্ছা ভাই একটা ইংরেজি ধরে আপনি একটু বাংলা বলবেন আর আপনি ইংরেজি বলবেন না? মানে আমি একটা বাংলা বলবো আচ্ছা। ইংরেজিটা বলবেন আচ্ছা ঠিক আছে স্যার। ধরো আমি আপনাকে যে বাংলাটা বলবো আমাকে লিখের কিছু ধর এবার ক্লিয়ার হবে আচ্ছা বলে তো আপা চক করে ঢুকে পড়লো এর ইংরেজি কি হবে আপা শর্ট করে ঢুকে পড়বে বা পড়লো? আপা চক করে ঢুকে পড়বে পড়বে। মানে পড়লো বা পড়বে আপনি পড়বেন ইংরেজিটা পড়বেন এটা ইংরেজি হচ্ছে স্যার আপা ইজ শর্ট কামিং। বুঝি কি? আপা ইজ শর্ট কামিং, আপা শর্ট করে ঢুকে পড়বে, হ্যাঁ জি মানে ঢুকে পড়বে। হ্যাঁ জি ঠিক আছে ভাই জি পেটের মধ্যে ঘুরে গেছে সেই আশায় তো বসে আছে আচ্ছা আপনার প্রিয় খাবার একটু যদি বলবেন আমাদের আমার প্রিয় খাবার স্যার ওই জুসের মধ্যে আমি একটু চাড়াই ভালোবাসি, আর ওই ফলের মধ্যে বিড়িটা খুব ভালো লাগে। তবে
সবজি খেতে খুবই ভালোবাসি। বাহ, বাহ, বাহ। সবজি তো আসলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। হ্যাঁ, আমি নিয়মিত সবজি খাই। জি। আমিও খাইতাম, এখনো খাই। আমি অবশ্যই একটু অন্যভাবে খাই। কিভাবে খাই? মানে আমার সবজিটা কাঁচা না, আমি রোদে শুকিয়ে এরপরে ডলে এরপরে একটা জিনিসের মধ্যে তুলে এরপরে চেনে খেতে হয়। কনফার্ম জানলি ছাত্রলীগের কনফার্ম। রে ভাই, ভাই। এর কাছ থেকে কেমনি খসাবি? আরে তোকে আসো চুপ কর থাক। এই তো পড়াশোনাও পারে না, মানে এক চাকরি কেমনে দিব? আরে বাবা তুই একা দরকার চাকরি কি করছিস কথা? আমার ওটাই দরকার। চাকরিটা। হ্যাঁ, চাকরি দরকার জি। আপনি তাহলে ভেজিটেরিয়ান? আমি ওটাই খাই একটু মনোযোগ দিয়ে। আমরা ভেজিটেরিয়ান। আচ্ছা ভাইজান, আপনার সবচেয়ে মানে এই যে আমরা এখানে বসে আছি, অনেকের তো অনেক ধরনের অনেক লেখকের, কারো রবীন্দ্রনাথের, কারো কাজী নজরুল ইসলাম, কারো আল মাহমুদের বই পছন্দ, মানে লেখা বই। আপনার সবচেয়ে পছন্দের প্রিয় বই আসলে কোনটা? ও, আমার প্রিয় বই হচ্ছে স্যার আমার আব্বার ব্যাংকের চেক বই। কি? জি, আমার আব্বার ব্যাংকের চেক বই। আপনার আব্বার ব্যাংকের চেক বই আপনার প্রিয় বই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার এই যে ধরুন, আমি আপনাকে মানে একটু অঙ্কের একটা প্রশ্ন করবো, আপনি সমাধান করবেন। আচ্ছা আচ্ছা আমি ধরুন, আমি আপনার বাবাকে, আমার আব্বা হ্যাঁ মানে আপনার বাবা, মানে প্রথমটা, ও হ্যাঁ মানে আপনার গর্ব, মানে বুঝছি, আপনি যেটা বলতেছেন বুঝছি। না না, আপনার আসলে বাবা তো অনেক দূর, তাই বাবারা বুঝছি। আচ্ছা, আপনার গর্ভধারণ পিতা। বেশি কথা কষ্ট, মূর্খ শোনা মূর্খ থেকে গেল। মানে আপনার বাবাকে মনে করেন আমি 100 টাকা দিলাম, 100 টাকা দিলে 100 টাকা দিলাম। মানে আপনি দিয়ে বলেছেন আব্বাকে কেন দিলেন? না না, অঙ্ক আছে। দিলেন কেন সেটা বলুন। প্রতি মাসে উনি 20 টাকা মুনাফা দেবে, হ্যাঁ এই শর্তে। আচ্ছা 100 টাকা দিলাম, তাহলে 2 বছর পরে উনি আমাকে কত টাকা ফেরত দেবে বলেন তো? কাকে আমাকে না আপনাকে? আমাকে 1 টাকাও না। কেন? কারণ আমার আব্বা এখান থেকে টাকা নিলে দিয়ে কি বলেন এটা? আপনাকে তো প্রশ্ন করে ঠিক মজা পাচ্ছি। মজা পেয়ে লাভ নেই। গত 2 বছর যাবত কিস্তি এলা খালি বাইরে তো দেয় না। টাকাটা কি মার যায়? স্যার আমি কি চাকরিটা কি আপনার দরকার? স্যার কি করছে আমার বাবা না খেয়ে আছে স্যার। তাইলে এই ইন্টারভিউর ভিতর যাই না, আপনাকে একটা শর্টকাট বুদ্ধি দিই। এটা আগে দেন, এটা একটা প্রশ্ন হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি যদি চাকরি নিতে চান, হ্যাঁ, তাহলে স্যারকে ওই সচিবালয়ে যাতায়াত বাবদ কিছু টাকা দিলে আমি ব্যবস্থা। মানে যাতায়াত দিলেই হবে। ও স্যার তাহলে আপনি সচিবালয়ে যান, কয় টাকা ভাড়া লাগে আপনার? ওইদিকে কথা বল, কি রে ভাই? আপনার এই যে কয় টাকা দিয়ে যায় উনি এখান থেকে? কি ওই লোকাল গাড়িতে ওঠে? গাড়ি দেবো না? মানে লোকাল গাড়ি আপনি কত দিতে চাচ্ছেন সেটা কর। আমি তো স্যার 700 টাকা দেবো স্যার। কেন? 350, 700। এই! 700 টাকা দিয়ে চাকরি নিতে আসছেন মিয়া? স্যার আর 20 টাকা বাড়াই দেবো। এই, শোনেন, আপনার যদি চাকরি দরকার হয়, হ্যাঁ, আপনি 1 লাখ টাকা নিয়ে যোগাযোগ করেন, আমি চাকরির ব্যবস্থা করে দেবো। স্যার 1 লাখ টাকা টাকা দিয়ে আমি চাকরি করতে আসি স্যার? ওই আরে সচিবালয় রে বাবা, হাটের কোনো ট্যাবলেট আছে আপনার কাছে? হাট ভালো হবে, ভেঙে গেছে। সমস্যা নেই, চাকরি হওয়ার পর বেতন পাইলে দিয়ে দেবো। আচ্ছা সেটা দিয়ে নিন, আপনি 1 লাখ টাকা ব্যবস্থা করেন। স্যার এই ভাই, টাকা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আগে বলে আমি আমি দেখতেছি স্যার। আপনি সামলান, আমি টাকা ব্যবস্থা করতেছি না। কি রে, কাম আছে না? তুমলাই হয়ে গেছে, মুরগি তো একদম উঠে গেছে। 1 লাখ সই না পুরোটা। আমি চুজ মনে তো হচ্ছে বেটা সহজ শুনতে। ভালো মানুষের একটা কালো মানুষের কালো প্যান্ট পরা শুনতে কি জানিস? প্যান্টের পিছনে ভাড়া দেখলে বোঝা যায় না। আরে বাবা, 1 লাখের মধ্যে বেশি কথা বলছি, এই জন্য তো 10,000 কাটা। তুই 50,000 দিস, আমার 50। আমার সাহেব তো 40। থাপড় চুল ফেটে গেল। কোনো কথা বলি? হাত তো পাঠিয়ে উপরে উপরে হাত হ্যান্ডস হবে। এই ভাই, এই কি রে? ভাই, এই, ভাই আমি চাকরি এদিকে 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 ভাই, আপনি কি? এদিকে আয়। আপনি কি? হাত তো হাত মতো টাকা তো এইভাবে দেয়। এইভাবে দেয় না? ও, লোড করবো। না না না, এটা লোটা তোরা কি জানি হয়েছিল কি? এটা দে কি জানি সমন্বয়ক শোন না ভুয়া সমন্বয়ক না? আস্তাগফিরুল্লাহ। ওই না 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 না, এই তোদের মধ্যেই তো
বুঝি নাই ভুয়া কে আর আসল কে কম আরে, ওইটা, স্যার, স্যার, শোনেন। কম আনবো না। কাকে আপনাকে বলে মারলে তো মনে হবে। এই তোরা 2 দিন পর পর আলসাল রিক্সা দিস কয়দিন পর পর রিক্সাওয়ালা এরপরে ওই কিস্তি রিক্সা দিলি কয়দিন আগে ঢাকায় কি মানুষ তারিখের পর আন্ডারগ্রাউন্ডে চলে গেলে আবার কারেন্ট ঘুষ দিয়ে ঢুকছিস এই এলাকা কোন নেতারে দিস স্যার, সব করছি, শোনেন। আসলে স্যার, ওইখানে দুই- আমার তোমরা কবে যেতে তাপ লিগে যোগ দিস না, স্যার, আস্তাগফিরুল্লাহ। আর কোনো লিগের মধ্যেই নাই। স্যার আপনি কি আমি টিভির লোক আমার বোঝাস নাই এই আমার পরিচয় দেওয়া লাগে একবার দিব ফুটাই না, স্যার, কিন্তু না, ওরে দেন সমস্যা নেই হরিদের মানে এটা গুলি গালি খুব ভয় লাগে। তোরা আন্ডারগ্রাউন্ডে ছিলি তোকে পিছনে ঘুরতে ঘুরতে আমার জুতার তলা ক্ষয় হয়ে গেছে স্যার, এখন তোরে শোন আপনি- তোর জন্য আপ্যায়নের ব্যবস্থা করছি না, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, স্যার। এমনি আপনি চাকরি পাবেন, সমস্যা নেই। আমার চাকরি তো তোর আছে ঠিক আছে চল তোরে আমি দিব কোন দিন দিব এই তুই উঠ প্যাকেট দিই হ্যাঁ? তোরে দেবো উঠ প্যাকেট দিই আর তোরে দেবো কি স্যার, আমি ওটা বন্ধ করে ফেলেছি ভাই সমস্যা নাই আমার কাছে অপারেশন সার্জারি করার জিনিস আছে না, স্যার, শোনেন। ভুল হলে বের করে দেবো স্যার, ভুল হচ্ছে। আমরা আসলে ওইরকম না, স্যার। এই ক- এই কথা এই স্যার, কই যাবো, স্যার, কই যাবো, স্যার? এই, স্যার, মাফ করে দেন, স্যার, ভুলে গেছি।